ভালো লাগছে ক্যামেরায়। এইটা কেমন না, এটা দেখি, এটা দেখি, এইটা টাকা দেখি পড়বি তো, এটাই বেশি ভালো লাগছে, এটা পুরনো লাগছে। তাই? হ্যাঁ, এটা পুরনো পুরনো একটা ফ্রেম লাগছে, দেখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবারও একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে সকালটাই শুরু হলো, প্রেশার খুলতে পারছিলাম না আর কি। সকাল সকাল এখানে কি হয়েছে দেখো তোমরা। এখানে সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে আমি অমলেট করছি এখানে। আর এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এখানে আমি আর আমার আনছি, মা একটু পরে খাবে, ওই জন্য আমি সার্ভ করছি। এটা আমার নিস নেই, এখানে তোরটার আমার। হ্যাঁ, এইতে শুরু করেছে আমাদের। তো এখানে আমি বেড়ে নিয়ে এসেছি খাবার। এখানে আমি একটু এখন ঘি অ্যাড করছি। তুই ওটাই ক্যাপচার করে নিচ্ছিস? না না, এখানে আমি একটু ঘি অ্যাড করছি আর লঙ্কা। তো এটাই হলো আজকে ব্রেকফাস্ট। কে লাঞ্চে হয়েছে থোর উইথ চিংড়ি, আর এদিকে ট্যাংরা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে ভোলা মাছের একটা ঝাল। এই তিনটেই আজকে হয়েছে মেনুতে। তো মা ভাত বেড়ে দিয়েছে। কিসের মাথা? তো লাঞ্চ করতে বসলাম আমরা। তো জাস্ট লাঞ্চ করে উঠলাম। লাঞ্চ করে উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কারণ এখন প্রায় 2:45 বাজে। 3:36 ট্রেন ধরবো। তো তার জন্য রেডি হয়ে গেলাম। এরকম শীতের পোশাকই পরেছি আজকে, যেহেতু ঠান্ডা মানে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম যে জ্যাকেটটা পরেই যাই। আজকে আমি আর বোন একটু যাচ্ছি টুকটাক শপিং করতে। তোমাদেরকে তো বিয়ের মানে দেখিয়েছিলাম, বিয়ের শপিং প্রায় হয়েই গেছে, দাদার বিয়ের শপিং। তো আমাদেরও কমপ্লিট। আমরা অনলাইন থেকে শপিং করেছি, সেগুলো সব তোমাদের অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর কি আমরা যাচ্ছি মেনলি জুয়েলারি কিনতে, মানে যা যা অর্নামেন্টস লাগবে ওই শাড়িগুলোর সাথে। আর যে শাড়িগুলো অনলাইন থেকে শপ করেছিলাম ওগুলোকে আমি ফলস এবং পিকো করতে দিয়ে এসেছি, সেগুলোকেও আজকে রিটার্ন নিয়ে আসবো। তো আর ব্লাউজগুলো আমাদের দেবে হচ্ছে একদম নেক টু নেক, একদম পুরো একেবারে ডেটের মুখোমুখি ওরা আর কি ব্লাউজগুলো বানাতে। বিয়ের সিজন পড়ে গেছে যেহেতু, তাই জন্য বিয়ের সিজনের জন্য ওনারা একটু লেট করছে। তো তা একদম 22শে জানুয়ারি দাদার মানে বড়দার বিয়ে। তো 20 তারিখে দিয়েছে, মানে ডেট দিয়েছে যে 3টে ব্লাউজ দেবে, আর একটা 25 ডিসেম্বর ডেট দিয়েছিল। বাট দেখি আজকে যদি হয়ে যায় আজকে নিয়ে আসার চান্সেস আছে। বাট 3টে শাড়ি আজকে নিয়ে আসবো। যে পিকো ফলস ওগুলো করতে দিয়েছিলাম ওগুলো কমপ্লিট হয়ে যাবে এদিকের কাজটা, আর অর্নামেন্টসগুলো আজকে কিনবো। তো চলো আমরা বেরোই, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরোলাম, এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে ট্রেন আসতে এখনো 20 মিনিটস মতো লাগবে। তো একটু আগে আগে যাচ্ছি কারণ শীত, তাই জন্য মানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। তো চলো, তো আমরা নেমে গেছি। এবার আমরা এখান থেকে ফার্স্টে জুয়েলারির দোকানে যাব, কারণ মেনলি যেটা কিনতে এসেছি ওই দোকানটাতেই আগে যাব। যতগুলো শাড়ি কিনেছি বিয়ে পারপাস সেগুলোরই জুয়েলারি কিনতে এসেছি। তো চলো। তো এই যে জুয়েলারি দোকানটা, তো এখান থেকে আমি সবসময় জুয়েলারি কিনি। তো আজকেও 2-3টে কেনার ইচ্ছে আছে, দেখা যাক যেগুলো কিনতে এসেছি ওগুলো পাই কিনা। এটা বেশি ভালো লাগবে, এইটা তোকে সিম্পলের মধ্যে এটা ভালো লাগবে। আর এটা নেবো, তাই তো? হ্যাঁ, এটা তো ভীষণই ভালো লাগবে। এটা মাও পরে নিতে পারবে। আমি দেখেছি তো, হ্যাঁ, ব্ল্যাকের সাথে। হ্যাঁ। তো আমাদের জুয়েলারি কেনা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কি কি কিনেছি। আরও 2-3টে কেনার ইচ্ছে ছিল, বাট ওগুলো অ্যাভেলেবেল ছিল না, বললো আমাকে 10 দিন পরে আসতে। তো 10 দিন পরেই আসবো। এবার আমরা যেখানে বিয়ের শাড়িগুলোর ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেই দোকানটায় যাচ্ছি। ব্লাউজগুলো আজকে ডেলিভারি মানে করবে না ওনারা, আজকে আর কি শাড়িগুলো যেগুলো ফলস করতে দিয়েছি ওগুলোরই আজকে মানে রিটার্ন করবে। তো ওগুলোই আমি আনতে যাচ্ছি। তো চলো।
ব্লাউজগুলো নিয়ে জাস্ট বেরোলাম, তো প্রায় অনেক কাজই হয়ে গেছে। এবার দেখি কি করি। जोर धार এটা আটকে না নিয়ে গেলে না জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আরে এটা হবে না, এই বুঝতে হবে না, হবে হবে ঠিক হবে এটা। ওরে ভাই গুতা আচ্ছা আমাকে আটকে দিয়েছি। এটা নিয়ে যাবি তাই তো? না এটা এখন খাবো, আর এটা চিকেন প্যাটিস তিনটে, এটা খাবো আর এটা নিয়ে যাবো। চিকেন আর একটা পেস্ট্রি নিয়ে যাই। আসল পোল খুল কে আমি খাবি কি খাবি তাহলে তোকে কি খাওয়াচ্ছি আমি। তুই কি খাওয়াবি? আমি বলছি একটা মিনি হটডগ রোল আর একটা ক্রিমি চিকেন রোল। এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো আর দেখি কি কেনা যায়। চলো লম্বা করে, ভালো লাগছে ক্যামেরায়। এইটা কেমন না, এটা দেখি, এটা দেখি, টাকা দেখি পরে পড়বি তো, এটাই বেশি ভালো লাগছে, এটা পুরনো লাগছে। তাই হ্যাঁ এটা পুরনো পুরনো একটা ফ্রেম লাগছে, দেখি। না এটা ফুটছে না, এটা বেশি ভালো লাগছে। কত এটা? দেখি 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 পর। আচ্ছা আয়না নেই আপনার এখানে? দিন তো ওরা লোক বুঝতে পারছে না। তো আমাদের শপিং ডান, তারপরে আমরা প্ল্যাটফর্মে আসলাম। এখন জাস্ট ট্রেনটাও ঢুকলো, বাট এই ট্রেনে কোনোভাবেই যাওয়া পসিবল না, মারাত্মক ভিড় হয় ট্রেনটায়, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা পরের ট্রেনটায় যাব, ওটা একটু কম ভিড় হয়, এত জিনিসপত্র নিয়ে এটাই উঠতেও পারবো না। তো চলো, তো জাস্ট এলাম আমরা জুয়েলারি শপিং করে। তো এসে দেখলাম মা বাড়িতে কড়াইশুটির কচুরি আর ছোট আর নতুন আলুর দম করছে। তো চলো তোমাদেরকে কিচেনে নিয়ে যাই আর গিয়ে দেখাই। আজকে মানে হঠাৎ করেই আমি যেটা দেখলাম উইন্টার স্পেশাল, এই ফার্স্ট আমাদের মানে এইবারের এই ফার্স্ট আমাদের বাড়িতে কড়াইশুটির কচুরি আর আলুর দম হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বাড়িতে এসেই দেখছি মা এখানে কড়াইশুটির কচুরি করছে আর কি। এটা আমাদের উইন্টার স্পেশালে একদম ফার্স্ট এটা আর কি হচ্ছে আজকে বাড়িতে। তো আমিও ভাবলাম এসে ড্রেস চেঞ্জ করে আর কি মার হাতে হাতে করে দিই। তো এখানে মা তাও অনেকগুলোই বেলে রেখেছে আর কি, আর কিছু কিছু রয়েছে যেগুলো অলরেডি পুর ভরা হয়ে গেছে। তো মা সবটাই নিজের হাতে করেছে, কারণ আমরা তো বাড়ি ছিলাম না আর আমি জানতামও না। তো এসে দেখলাম যে কড়াইশুটির কচুরি, আর এখানে আমি এসেই চা বসিয়ে দিয়েছি। চা খাওয়াটা খুবই দরকার, কারণ এতক্ষণ বাইরে ছিলাম ঠান্ডার মধ্যে। তো চাটা হয়ে গেছে এখানে। আর এই যে তোমাদেরকে দেখাই, এখানে কয়েকটা মা ভেজেও ফেলেছে, আর কয়েকটা সবে তেল থেকে ওঠাচ্ছে আর কি। ভীষণই টেম্পটিং লাগছে দেখতে, আর খেতেও আশা করি খুবই ভালো হবে। মা এটা ভীষণই ভালো বানায়, আর শীতকালে এটার মধ্যে একটা ইমোশন লুকিয়ে আছে, এটার মানে হতেই হবে বাড়িতে 2-3 বার। তো এইবার হচ্ছে ফার্স্ট শীতের কড়াইশুটির কচুরি। তো এই যে একটা একটা করে ভেজে তুলছে মা, আর ভালো ফুলছেও। তো মাকে বললাম যে আমি একটা ট্রাই করি, দেখি আমার হাতে ফোলে কিনা। তো দেখা যাক, আমি একটু এটা ভাজা হয়ে গেলে একটা দিয়ে ট্রাই করব যে আমার হাতে কেমন হচ্ছে। তো এখানে এটা অলমোস্ট হয়ে গেছে, একটু লাল লাল করে খেতে আমার ভালো লাগে। তো এই যে আমি একটা দিয়ে দিয়েছি, ফুলছে না কারণ একটু তেলটা কম হয়ে গেছে, তেলটা দিতে হবে, বাট তাও আমি চেষ্টা করছি। মা আমার হাতে হ্যান্ড ওভার করে দিয়ে এখানটায় কড়াইশুঁটি দিয়ে যে ছোট আলুর নতুন আলুর দমটা হবে ওটারই প্রিপারেশন করছে। এখানে আলু সেদ্ধ করে রাখা রয়েছে, সব বললাম সবটাই মা নিজে হাতে করেছে। তো আলু এখানে ছাড়ানোও হয়ে গেছে খোসা আলু, আর এখানে মশলাটা কষাচ্ছে, মানে এটা জাস্ট জমে ক্ষীর শীতকালে। তো এখান থেকে আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর মা এখানে একের পর এক যেটা মানে দেওয়ার সেটাই দিচ্ছে আর কি। মাঝে মধ্যে মাও এই যে হাত লাগিয়ে দিচ্ছে, যে এক হাতে আমি ক্যামেরা করছি আর এক হাতে মানে ছাড়তে প্রবলেম হবে, তো একটু গুটিয়ে গেছে আর কি। তো ওটাকে এবার আমি খুব জোর কদমে লেগে পড়েছি ঠিক করার জন্য। তো দেখা যাক ঠিক হয় কি না। তো এই যে অনেক কষ্টে আমি এটাকে উল্টে পাল্টে কোনোভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি।
হ্যাঁ ফাইনালি একটুখানি মানে ঠিকঠাক জায়গায় এসছে শেপটা। তো এটাকে জাস্ট একটু ভেজে আমি তুলে নেব। লাল লাল করে বললাম যে খেতে বেশি বেটার লাগে, যার জন্য এটাকে একটু কড়া করে ভাজছি। বাট খুব কড়া হলে আবার এটা মানে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই যে এখানে আলুটা রয়েছে, এবার মা মশলাটার মধ্যে আলুটা দিয়ে দেবে। প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে মশলাটা। তো এরপরে আলুগুলো যাবে, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যাঁ এখানে অলমোস্ট কমপ্লিট। এবার এর মধ্যে যা যা বাদবাকি মশলা রয়েছে ওটা দিয়ে দিচ্ছে মা। আর মায়ের হাতে সব কিছুই তো স্পেশাল হয়। আমি অনেক কিছুই করি টুকটাক বাড়িতে, বাট আমার জিনিস আমার খেতে কেন একদম অতটা ভালো লাগে না জানি না। বাট মায়ের হাতে সব কিছুই খেতে একটা আলাদাই একটা মানে স্বাদ হয়, ওটার মধ্যে টেস্ট থাকে। তো এই যে কড়াইশুঁটির দিয়ে আলুর দমটা এবার মানে আলুটা দিয়ে দিয়েছে, ওটা কষিয়ে এবার জল দিয়ে দেবে। দিলেই আমাদের কড়াইশুঁটির কচুরি আর আলুর দম অলমোস্ট রেডি। তো চলো, এই যে এবার জল দিয়ে দিয়েছে, জাস্ট একটুখানি ফুটে গেলেই একটাকে গরম মশলা দেয় আমি ঠিক জানি না, গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। তো এটা একটু ফুটতে লাগুক, আর এদিকে আর কি দেওয়ার বাকি রয়েছে সেগুলো দিয়ে দিক মা। তো চলো, এই যে অলমোস্ট কমপ্লিট, আমরাও ডিনার করতে বসে যাব।